আমার প্রিয় মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে আত্মা নামক, রূহ নামক একটা জিনিস দিয়েছেন। যেই আত্মাটা, রূহটা না থাকলে মানুষের এই 3.5 হাত বডির কোনো দাম নাই। মানুষটা ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল থাকবে, যতক্ষণ পর্যন্ত তার দেহের ভিতরে প্রাণ থাকবে, আত্মা থাকবে, রূহ থাকবে। যখনই তার রূহটা বের হয়ে যাবে, যখনই তার দেহের থেকে প্রাণটা, রূহটা বের হয়ে যাবে, তখন আপনার আর কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকলেও সেটা চলবে না, অচল হয়ে যাবে। উদাহরণ দিলে সহজে বোঝা আসবে। আপনি এই মুহূর্তে যদি ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি মৃত্যুবরণ করেন, আজরাইল যদি এসে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়, আমি আর আপনি এই মুহূর্তে আমাদের সব কিছু ভালো আছে, কথা বলার শক্তি আছে। এই যে আমি স্ট্যান্ড কথা বলতেছি, এখন আমার জবান এখনো সুস্থ আছে, ভালো আছে। আমার কান আছে, মাইকের আওয়াজ আমার কর্ণকুহরে আসছে। আমার চোখ ভালো আছে, আমি চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পারতেছি, আপনারাও আমাকে দেখতে পারতেছেন। হাত ভালো আছে, হাত দিয়ে কালাম ধরে আছি, আপনারাও হাত দিয়ে কোনো না কিছু ধরতে পারতেছেন। পা সচল আছে, পা ভালো আছে, পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের ওয়াজ শোনার জন্য এসেছেন। এই মুহূর্তে যদি আপনাকে আমাকে আজরাইল ধরিয়া ফেলে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই হাত, পা, কান, চক্ষু, নাসিকা, মেধা শক্তি এবং আমাদের জবান, এগুলো অচল হয়ে যাবে নাকি সচল থাকবে? অচল হয়ে যাবে। রূহ নাই, ভিতরে আত্মা নাই। আত্মা না থাকার কারণে 3.5 হাত বডিটা, নিথর দেহ পড়ে থাকবে, ডেড বডি হয়ে পড়ে থাকবে। আপনার আত্মীয় স্বজন যত দ্রুত সম্ভব আপনাকে বিদায় দেওয়ার জন্য পরিকল্পনা করবে। একটা মুহূর্ত আপনাকে রাখতে চাবে না, সন্তান চাবে না, স্ত্রীরা চাবে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ আপনাকে রাখবে না। কেন রাখবে না? আপনি অচল, আপনি ডেড বডি, আপনি এমন একজন বডি, যেই বডি একটু পরে রাখলেই দুর্গন্ধ ছড়াবে, ঠিক না বে ঠিক? জোরে একটু পরে দুর্গন্ধ ছড়াবে। এই বডি আর রাখা যাবে না। কেন রাখা যাবে না? বডিটার মধ্যে কি নাই? আত্মা নাই, রূহ নাই। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন নাকি বাবা? এই জন্য দেহের জন্য, আত্মার জন্য রূহটা অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। যখন দেহের মধ্যে প্রাণ থাকবে না, রূহ থাকবে না, দেহটা যেরকম অচল হয়ে যায়, এই জিনিসটা, সহজ জিনিসটা আমরা বুঝি না, যে ওই রূহের চিকিৎসাটাও, রূহটা দেহের জন্য যতটা জরুরি, ওই রূহটা অসুস্থ হয়, ওই রূহের চিকিৎসাটাও এর চাইতে বেশি জরুরি। যেই জিনিসটা বেশি কদর, বেশি জরুরি, এ মুসলমান, মানুষ যখন ঘরের মধ্যে পড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বিছানায় শুয়ে পড়ে, মৃত্যু শয্যায়, ওই লোকটাকে কিন্তু চিকিৎসা খুব গুরুত্ব দিয়ে করা হয় না, ফালায় রাখা হয়, ঠিক না বে ঠিক? কিন্তু আপনার একটা সন্তান মাত্র লেখাপড়া করতেছে, টকবগে যুবক, ইনকাম করে, লেখাপড়া করে, অথবা ভালো সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করে, ওই সন্তানটা যখন অসুস্থ হয়ে যাবে, আপনি কিন্তু চেষ্টা করবেন আপনার যা কিছু আছে সব বিক্রি করে হলেও ওই সন্তানটার চিকিৎসা করতে হবে। কেন? বলে ওই সন্তানটাকে সুস্থ করা আমাদের জন্য জরুরি।
একজনের ইনকাম দিয়া অনেকগুলো মানুষ চলতে পারে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, দুনিয়ার লাইনে শারীরিক চিকিৎসার জন্য আমাদের কাহারও জ্ঞান দিতে হয় না, তেমন একটা ওয়াজ নসিহত করার প্রয়োজন হয় না। কেন? কারণ এটা আমরা দুনিয়াতেই এর ফল উপভোগ করি। কিন্তু রুহের চিকিৎসাটা কতটা জরুরি, কতটা প্রয়োজন আমরা এটা বুঝি না। কেন আমাদের প্রচলন নাই? রুহের রোগ কখন হয়, চিকিৎসা কিভাবে করা লাগে। মুসলমান, ডাক্তারের কাছে যেরকম শারীরিক চিকিৎসা করা লাগে, এমনি ভাবে রুহের চিকিৎসা করার জন্য রুহের ডাক্তারের কাছে যেতে হয়। রুহের ডাক্তার আছে না? না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, রুহের ডাক্তার এমন আছে, কিন্তু আমাদের জানা নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মার চিকিৎসা করার ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট আলোচনা করে দিয়েছেন। শুধু এখানে নয়, অন্য জায়গায়ও বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? ঘুমাইতেছে, অনেকেই ঘুমাইতেছে। আল্লাহু আকবারের আল্লাহু আকবারের আওয়াজ আসতে না জোরে? জোরে কেন? বলে আমার এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, এতটুক এই সময়ের মধ্যে, এই জায়গার মধ্যে অন্তত শয়তান থাকবে না। সুবহানাল্লাহ বলেন। শয়তান থাকবে। আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? আসতে বললে মানবো না। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, নাকি শয়তানকে খুশি করার? কে কিন্তু শয়তান প্রলোভন দেখাবে, ধোকা দিবে, এই বক্তা চলবো না, উঠ, এর চেয়ে বলো গিয়া বাসায় গিয়া ঘুমা, লেপ কম্বল মুড়ে দিয়া লাভ হবে কুয়াশার ভিতরে। কে বলছে এখানে বসা বসা এই বকবকি শুনতে? মুহতারাম হাজিরিন, ওয়াজ করছি সরাসরি কোরআন শরীফ থেকে। এটা হলো আল্লাহর কালাম। এটা কি? আসতে বলেন কেন? এটা কি? আল্লাহর কালাম। এই কোরআনটা যেমনি ভাবে কিতাবুল্লাহ, ঠিক তেমনি ভাবে কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিতাব, আল্লাহর হুবহু জবান মোবারকের কথাগুলো এখানে বলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাবিব বলেন, যে ব্যক্তি কালাম পড়লো, কোরআন তেলাওয়াত করলো, সে যেন সরাসরি আল্লাহর সাথেই কথা বলল। এখানে যারা আছে, যারা কথা বলছেন, যারা কথা বলতেছেন, এই সবাই আল্লাহর কালাম থেকে কথা বলতেছেন। আল্লাহর জবানের কথাগুলো, আল্লাহর জবানের কথাগুলো নকল করে করে আপনাদেরকে শোনানো হচ্ছে, আর আপনারা সরাসরি আল্লাহর কথাগুলোই শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চিত বোঝা যায় যেখানে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই আসছি, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য নয়। এজন্য আল্লাহকে রাজি খুশি করতে হলে আওয়াজ আসতে না জোরে? জোরে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। কদ আফলাহা, অবশ্যই তারা সফল কাম হয়েছে। ওই ব্যক্তি সফল কাম যে তাযাক্কা, মান তাযাক্কা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো। সুবহানাল্লাহ জোরে। যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, চিকিৎসা করে তার আত্মার রুহের রোগকে সুস্থ করলো, ভালো করলো, পবিত্র আত্মা বানালো, ওই লোকটা সফল কাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে, শুধু আখিরাতে না, দুনিয়াতেও সে সফল কাম, আখিরাতেও। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি
فصلى ওই সমস্ত মানুষরা সফল কাম যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে, জিকির করে এবং নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম স্মরণ করা, জিকির করা এবং নামাজ পড়া এগুলো কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। জিকির করা, নামাজ পড়া এগুলো আল্লাহরই হুকুম। মুহতারাম হাজিরিন, এগুলো হলো রূহের চিকিৎসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্ষেপ নিয়া এরপরে বলতেছেন যে এই যে আত্মার পরিশুদ্ধতার বিষয়টা আমরা যে গুরুত্ব দেই না, আমরা যে দুনিয়াকেই বেশি প্রাধান্য দেই, দুনিয়াটাকেই বেশি সামনে রাখি, দুনিয়ার সফলতাকে আমরা সফলতা মনে করি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আক্ষেপ নিয়ে বলতেছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের আখিরাতের ব্যাপারে এতটাই তোমরা বেখবর, এতটাই তোমরা দুর্বল, তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাকেই তোমরা প্রাধান্য দাও, আখিরাতকে তোমরা প্রাধান্য দাও না। আখিরাতের জিন্দেগিটাকে তোমরা পিছনে রাখো, দুনিয়ার সফলতাকে, দুনিয়ার জিন্দেগিটাকে তোমরা সামনে রাখো। তোমরা মনে করো দুনিয়াতে একজন বাড়ির মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, মিল ফ্যাক্টরির মালিক হয়েছে, ছেলেকে একটা ভালো সরকারি চাকরি দিতে পেরেছে, ডাক্তার বানাইতে পেরেছে, সন্তান একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, বাড়ি একটা পাকা করে করেছে, বহুতল ভবন করেছে। আমরা দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার নিসবতে আমরা মনে করি ওই লোকটাই হলো সফল কাম। ঠিক না বেঠিক? কিন্তু প্রকৃত আসলে সফল কাম ওই ব্যক্তি নয়। সফল কাম হলো যে ব্যক্তি আখিরাতের চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো একেবারে অল্প কিছুদিনের সময়। আপনাকে শুধুমাত্র এই দুনিয়াতে কিছুদিনের মুসাফিরের হালতে থাকার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ, জোরে কর। খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো শ্রেষ্ঠতম জায়গা এবং চিরস্থায়ী জায়গা, এমন চিরস্থায়ী যার শুরু আছে, কোনো কি নাই, শেষ নাই। তো ওই জিন্দেগির জন্যই তো আমাদের ফিকির করা দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। আমাদের শুধু দুনিয়ার ব্যাপারে খুব ফিকির। এজন্যই তো আমাদের এই আত্মার ভিতরে, নফসের ভিতরে যত প্রকারের রোগ আছে সব রোগ বাসা বেঁধে নিয়েছে। মানুষের শারীরিক রোগ যখন আস্তে আস্তে বাড়তে থাকে, অল্প অল্প করে যখন বাড়তে থাকে, প্রাথমিক চিকিৎসা করার পরেও যখন রোগটা ধরা পড়ে না, প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দেয় না, এরপরে যখন আস্তে আস্তে রোগটা বড় হয়ে যায়, এরপরে দেখবেন কিছু মানুষ মেডিকেলে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আর বলে, আপনার তো ভিতরে সব শেষ। কেমনে বললেন শেষ? পরীক্ষায় ধরা পড়ছে। আগের থেকে কেন চিকিৎসা করলেন না? আপনি যদি আর একটু আগে আসতেন তাহলে আপনাকে বাঁচানো সম্ভব ছিল, আপনার চিকিৎসাটা খুব সহজে করা যেত। এখন আমাদের পক্ষে সম্ভব নয়, ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠায়া দেয়। ঠিক না বেঠিক? এ মুসলমান, রুহের মধ্যে, আত্মার মধ্যে কত বড় বড় রোগ বাসা বেঁধেছে।
আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না, জানি না, খবর নাই। রূহের মধ্যে, আত্মার মধ্যে বড় বড় রোগ তৈরি হয়ে গেছে। নফসে আম্মারা আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, এমন ভাবে আমাদেরকে ধরে ফেলেছে। এখন ভালো কাজের দিকে আমাদেরকে ডাকে না, আহ্বান করে না, শুধু খারাপ কাজের দিকেই ধাবিত করে। মুসলমান ভাইরারে আমার সংক্ষেপে কথাগুলো বলছি। নফস 3 প্রকারের আছে। কয় প্রকার জোরে কোন তো দেখি? এক প্রকারের নফস হলো, এক প্রকারের আত্মা হলো নফসে মুতমাইন্না, যেটা পবিত্র আত্মা, ভালো আত্মা, সুস্থ আত্মা। এই সুস্থ আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জান্নাতের জন্যই তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পবিত্র না অপবিত্র? জোরে সবাই কয় না? জান্নাত পবিত্র জায়গা, তাহলে নিশ্চয় পবিত্র জায়গায় পবিত্র আত্মাকেই ঢোকাতে হবে, ঠিক না বেঠিক? অপবিত্র আত্মাগুলো, রোগাক্রান্ত অসুস্থ আত্মাগুলোর জান্নাতে কোনো জায়গা নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, একটা আত্মা হলো মুতমাইন্না, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা আত্মা হলো নফসে আম্মারা। ও মুসলমান, নফসে মুতমাইন্না শুধু ভালো কাজের দিকে আহ্বান করে, ওলামায়ে কেরামদের সহবতে যেতে বলে। নফসে মুতমাইন্না বলে, ওই যে যা চরকাদাই মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে কোরআনের মজমা কায়েম হয়েছে। ওলামায়ে কেরামরা কোরআন থেকে আলোচনা করছে, যাও গিয়ে ওখানে বসে বসে কিছু কথা শোনো, চোখের থেকে একটু পানি ফেলো। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে একটু পানি ফেল বেটা, দেখবি আত্মাটা সুস্থ হয়ে যাবে, আরো সুস্থ হয়ে যাবে। আর এই পবিত্র সুস্থ আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবেন, ডাকবেন। সুবহানাল্লাহ, জোরে কর। পবিত্র আত্মাকে আল্লাহ নিজে ডাকতেছেন, ডাকবেন জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসে মুতমাইন্নাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও নফসে মুতমাইন্নারা, আসো আসো, আমার তৈরি পবিত্র জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার তৈরি পবিত্র জান্নাতে প্রবেশ করো। অপবিত্র আত্মাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করার দরকার আছে না না? আত্মাকে পরিশুদ্ধ করে যেতে হবে দুনিয়াতেই, জীবিত থাকা অবস্থায় না, মরার পরে। জীবিত থাকা অবস্থায়, মরার আগে আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে। আত্মার রোগ কি? আত্মার রোগ হলো আমাদের আত্মার মধ্যে, নফসের ভিতরে, রুহের ভিতরে যে রোগগুলো, বড় বড় রোগগুলো হয়, বড় বড় কবিরা গুনাহগুলোর দ্বারা আমাদের আত্মার মধ্যে রোগ তৈরি হয়ে যায়। বিশেষ করে শিরক, বেদাত, কবিরা যত গুনাহ আছে, এ মুসলমান, অহংকার, তাকাব্বুর, হিংসা আমাদের মাঝে আছে না নাই? এগুলো হলো অন্তরের বড় বড় রোগ। এ মুসলমান, নেফাকি, এই
জিনিসগুলো আমাদের অন্তরের মধ্যে বড় বড় রোগ তৈরি করে বসে আছে, আমরা জানি না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, উলামায়ে কেরাম বলেন নেফাকি একটা বড় রোগ। এই নেফাকি যার অন্তরের ভিতরে থাকবে, নেফাকি যার অন্তরে থাকবে, মুনাফিকি চরিত্র যার আছে, দেখতে দেখা যায় বড় আল্লাহওয়ালা, নামাজি, টুপিদারিও আছে, সব কিছুই আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করে প্রতি বছর, উমরা করে, যাকাত দেয়। ও মুসলমান, এমন কোনো ভালো কাজ নাই যা সে করে না, কিন্তু তার ভিতরেও নেফাকির মতো বড় একটা রোগ বাসা বেঁধে আছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নেফাকির ব্যাপারে বলেন উলামায়ে কেরাম, কিতাবের মধ্যে আসছে, আমরা এই যে গুনে পোকা চিনেন তো, গুনে পোকা, গুনে পোকা দামি দামি ফার্নিচারকে ভিতরে ভিতরে খেয়ে খেয়ে কুটকুট করে খেয়ে খেয়ে শেষ করে ফেলে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। দামি দামি ফার্নিচার গুলো গুনে পোকা খেয়ে শেষ করে ফেলে। উপর থেকে বোঝার কোনো কায়দা নাই, কিন্তু ভিতর থেকে ফুকা। ঠিক তেমনি ভাবে উপর থেকে লেবাসদারি মুমিন, লেবাসদারি মুসলমান, লেবাসদারি বড় আবেদ মনে হয়, কিন্তু ভিতরগত ভাবে রুহের একেবারে 12টা বাজিয়ে ফেলেছে, ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আগের যুগের উলামায়ে কেরাম রুহের চিকিৎসা দিতেন। এখনো রুহের চিকিৎসা আছে না বন্ধ হয়ে গেছে? আছে, আছে তো নাকি? এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য পয়গম্বর দুনিয়াতে এসেছেন মানুষের আত্মার চিকিৎসা করার জন্য, রুহের চিকিৎসা করার জন্য, আগাছা দূর করার জন্য। ক্ষেত খামারের মধ্যে যেরকম আগাছা হয়, ওই আগাছা পরিষ্কার করার জন্য কৃষক প্রতিনিয়ত চেষ্টা করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে, সেগুলো আমরা খুব সহজে বুঝি। মানুষের অন্তরের মধ্যেও আগাছা তৈরি হয়ে যায়, ওই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগাছাগুলো পরিষ্কার করেছেন। বড় বড় কাফের, বড় বড় মুশরিক, বড় বড় মুনাফিকদেরকে, বড় বড় শিরিক ওয়ালাদেরকে, কবিরা গুনাহ করনেওয়ালাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহবতে ধরে ধরে তাদেরকে রুহের চিকিৎসা দিয়ে এতটা ভালো বানাইছেন, এত ভালো, এত সুস্থ আত্মাওয়ালা মানুষ বানায়া দিয়েছেন, যে মানুষটা পৃথিবীতে আর কোনো দিন আসবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গেছেন। এ মুসলমান, ওই যে নবীর সহবত থেকেই তারা সাহাবী হয়েছে। বড় বড় মুশরিক ছিল, মূর্তি বুজুর্গ ছিল, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে আসার পরে এমন ভালো মানুষে রূপান্তরিত হয়েছে, যেই ভালো মানুষ আর দুনিয়াতে আসবে না, ঠিক না বে ঠিক জোরে কর। এ মুসলমান, ওই আবু বকর হওয়া সম্ভব নয়, ওমর হওয়া সম্ভব নয়, ওসমান, আলী হওয়া, আবু হুরায়রা হওয়া সম্ভব নয়, কিন্তু এই জমানার আবু বকর হওয়া সম্ভব। এজন্য আমার ভাইয়েরা, রুহের চিকিৎসা করা লাগবে। রুহের চিকিৎসার গুরুত্ব বুঝলাম, চিকিৎসার আমাদের রুহের কিছু রোগের কথাও সংক্ষেপে শুনলাম, বিস্তারিত বলার সুযোগ নাই। এখন চিকিৎসক বের করতে হবে উম্মতের উলামায়ে কেরাম, নবী, সাহাবী, তাবিন, তাবে তাবিন, এরপরে ধারাবাহিকভাবে এখন উম্মতের উলামায়ে কেরামগণ এই উম্মতের রুহানি ডাক্তার। সুতরাং আমাদেরকে রুহের চিকিৎসা করার জন্য উলামায়ে কেরামদের সহবত দরকার আছে না? না, উলামায়ে কেরামদের সহবতে যেতে হবে, তাদের কাছে গিয়ে আমাদের রূহটা পরিষ্কার করা লাগবে, আমাদের আত্মাটা পরিষ্কার করা লাগবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় রোগীকে সুস্থ করেছেন। ঠিক তেমনি ভাবে ওই ধারাবাহিকতায় উম্মতের উলামায়ে কেরামও যুগে যুগে
বড় বড় রোগীকেও ভালো করিয়েছেন। আমার ভাইরা, দেওবন্দের উত্তরপ্রদেশে ইউপিতে, ভারতের ইউপিতে একজন বড় ডাক্তার ছিল, রুহের ডাক্তার, বড় ডাক্তার আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। বড় একজন ডাক্তার ছিলেন, রুহের চিকিৎসক, বড় ডাক্তার, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ওলি ছিলেন। যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন তার খানকা ছিল, ওই খানকার মধ্যে হাজারো মানুষের রুহের চিকিৎসা করিয়েছে। তিনি যখন ইন্তেকাল করলেন, বাড়িটা ফাঁকা হয়ে গেল। আস্তে আস্তে তালিম, তরবিয়ত, জিকির, আজকার সব বন্ধ হওয়ার উপক্রম হলো। আমার প্রিয় মুসলমান ভাইরা, অনেক ডাক্তার তিনি নিজ হাতে বানাইছেন, রুহের ডাক্তার নিজ হাতে বানাইছেন, অনেক খলিফা ছিল তার, কিন্তু ওই খানকা ধরে রাখার মতো, ওই মেডিকেল ধরে রাখার মতো তেমন কেউ ছিল না। বড় ছেলের ঘরের একজন নাতি ছিল, নাতিটা বেশ লক্ষ্য করছে বাড়িটা ফাঁকা হয়ে গেল। দাদা ইন্তেকালের পর আমাদের খানকাটা একেবারেই নিবু নিবু পর্যায়ে, তালিমের আওয়াজ নাই, মালিকের জিকিরের আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, ওলামায়ে কেরামদের আশার আনাগোনা বন্ধ হয়ে যাচ্ছে। খানকাটা সচল করার মতো, ধরে রাখার মতো কেউ নাই। পরামর্শ করলেন কি করা যায়, আমাকেই তো এটা ধরে রাখতে হবে, কি করা যায়? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে তাকে পরামর্শ দেওয়া হলো, তোমার দাদার একজন বড় খলিফা আছে, বড় তৈরি করা ডাক্তার আছে, পবিত্র মানুষ, তার কাছে যাও, উনি তোমাকে ডাক্তার বানাতে পারবে, তোমার দাদার খলিফা বানায় দিতে পারবে, তোমার দাদার স্থলাভিষিক্ত বানায় দিতে পারবে, যাও। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, উনি যখন গেলেন আল্লাহর ওলির কাছে, যাবার পর উনি চমকায় উঠলেন। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর, ওনার মুর্শিদ, ওনার শায়েখ, তার পরিবারের মানুষ এসেছে। চেয়ারটা, তার আসনটা ছেড়ে দিলেন, ভালো জায়গায় বসতে দিলেন, খুব ভালো ভালো আপ্যায়ন করলেন, খাবারের ব্যবস্থা, খুব দামি দামি খাবারের ব্যবস্থা করলেন সাধ্য অনুযায়ী। ছেলেটা বলতেছেন, হযরত, আমি এই খাবার দাবার আর আপ্যায়নের জন্য আসি নাই, আমি এসেছি আমার বাড়ি থেকে, আমার দাদার ঘর থেকে আপনারা যেই নিয়ামতটা নিয়ে এসেছেন, ওই নিয়ামত থেকে আমি বঞ্চিত, ওই নিয়ামত থেকে আমি বড় বঞ্চিত একজন মানুষ। দেন না আমারেও ওই নিয়ামত থেকে একটু, আমারেও দেন না, আমি একটু চিকিৎসা করার মতো আমার একটু উপযুক্ত বানায়া দেন, অন্তত আমাকে চিকিৎসা করেন, আমার আত্মাটাকে পরিশুদ্ধ করেন। এই যে তলব ছিল আগের যুগের মানুষের ভিতরে, তলব ছিল আমাকে চিকিৎসা করতে হবে, আমাকে আল্লাহর ওলি বনতে হবে। আল্লাহর ওলি না হইয়া কবরে যাবার কোনো সুযোগ নাই, আল্লাহকে রাজি খুশি না করিয়া কবরে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহকে রাজি খুশি না কইরা যদি কবরে জানবে বাবা, ওই কবর কিন্তু আমার সাথে ভালো আচরণ করবে না। যুবক বলতেছে, হযরত, আমি তো খাবার জন্য আসি নাই, আমি তো আরাম আয়েশের জন্য আসি নাই। কেন এসেছো? বললেন, আমার রুহের চিকিৎসা করার জন্য এসেছি। বলতেছেন, তাহলে তো তোমাকে এই অবস্থায় থাকা যাবে না, রাখা যাবে না। চিকিৎসা শুরু হয়ে গেল, তাকে আমল দেওয়া হলো, জিকিরের আমলও নয়, তালিমের আমলও নয়, অন্য তরবিয়ত নয়। প্রথমে তাকে পাঠিয়ে দেওয়া হলো, ওই যে যাও, হাম্মামের পাশে একটা টাঙ্কি আছে, বড় টাঙ্কি, ওই টাঙ্কির মধ্যে পানি আছে, ওই পানির নিচে চুলা আছে, চুলার মধ্যে লাকড়ি দিয়া দিয়া পানি গরম করবা, এটাই তোমার প্রথম কাজ। লাকড়ি জ্বালায় জ্বালায় আগুন দিয়া পানি গরম করবা,
আর তোমার তৈরি গরম পানি দিয়া আমার মুরিদানরা এইখানকার সমস্ত মানুষেরা রাত্রিবেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে সাজদা দিবে আর কাঁদবে আর জিকির আজগার করবে, আমল করবে। যত আমল এই বান্দারা করবে সব আমলের সওয়াবগুলো তুমি পেতে থাকবে। প্রথম কাজ কি? পানি গরম করা। কি করা? কথা বুঝতেছেন না? ঘুমাইতেছেন? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ঘুমায় জাগায় দেন, হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, যেরকম তলব নিয়ে আন্তরিকতার সাথে রূহের চিকিৎসা করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য গেলেন, তারই শায়েখের ঘরের নাতি বড় আদর করিয়া লালন পালন করেছে, বড় করিয়েছে এমন একজন আল্লাহদের আটখানা একজন নাতি, এমন একজন আদরের যত্নে করা একটা নাতি কাজ দিয়েছে হাম্মামের বাথরুমের পাশে পানি গরম করার কাজ। আমরা হইলে কি করতাম? দৌড় তরি, কিসের আত্মার পরিশুদ্ধতা, দৌড় দে, বাসায় যা। এর চাইতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো দরবারে যায়, এর চাইতে ভালো ভালো কাজওয়ালা মানুষও তো, কি বলে, পীর সাহেব তো আছে, যার কাছে গেলে আপ্যায়নও করবে, ভালো রাখবে, এর চাইতে ভালো কাজ দিয়ে আমাকে পরিশুদ্ধ করবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমাদের ধ্যান ধারণা থাকতো এরকম, কিন্তু ওনার তলব ছিল না। আমার ভিতরে ওই যে অহংকার, ওই যে কিবির, তাকাব্বুর, আমি তার শায়েখের নাতি, এই যে একটা অহংকার, ওই অহংকারটাকে খাওয়ানোর জন্য, ওই অহংকারটাকে দবানোর জন্য ওই প্রথমেই তাকে বাথরুমের পাশে পানি গরমের দায়িত্ব দেওয়া হয়। সেও মেনে নেয়, পানি গরম করছে। সুইপারকে ডাক দেওয়া হলো। সুইপারকে ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করা হলো, ও সুইপার, তোমার একটা কাজ দিই। বলে, দেন সাহেব। ওই যে দেখো, হাম্মামের পাশে একটা লোক বসা আছে, টাঙ্কির মধ্যে পানি গরম করে। ওই লোকটার কাছে ময়লার বালতি নিয়ে যাইবা আর আসবা, যাবে আর আসবে, দেখবা তার রিয়াকশন কেমন, ফিডব্যাক কেমন, কি বলে সে আমাকে আবার আইসা জানাইবা। যদি তোমাকে ধমক দেয় তাহলেও আমাকে বলবা, আর যদি তোমার সাথে ভালো ব্যবহার করে সে জানাইবা। তাই করল সুইপার। যাবার পর ময়লার দুর্গন্ধ যখন ওনার নাকের ভিতরে গেল, সাথে সাথে চক্ষুটা রাঙায়া গরম করিয়া তাকে ধমক দিল, বেটা, লোক চিনোস না নাকি? আমি যে এখানে বসা আছি, তোমার কি খবর নাই? একটু রুক্ষ ব্যবহার করলো, একটু খারাপ আচরণ করলো। সুইপার গিয়া বলল, ও শায়েখ, এই হালত। বলল যে না, এখনো চাল ফোটে নাই, এখনো চাল ফোটে নাই। বুঝেন তো? মানে ভাত নরম হয় না, এখনো হয় না, আরো চিকিৎসা করতে হবে। আবার কিছুদিন পরে সুইপারকে পাঠায় দেওয়া হলো। এরপরে আওয়াজটা একটু ধমক দিয়েছে, কিন্তু আওয়াজটা একটু ছোট হয়েছে। বুজুর্গ বললেন, হ্যাঁ, তো আস্তে আস্তে লাইনে আসতেছে। আবার কিছুদিন পরে পুনরায় ওই সুইপারকে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে সর্বশেষ সংক্ষেপে বলছি, ওই লোকটা এত বড় বুজুর্গের নাতি হওয়ার পরেও, এত ভালো ঘরের মানুষ হওয়ার পরেও, ওই যে ভিতরের একটা কিবির, বরত্ব ভাব, এইটা মোমের মতো গলে একেবারে নরম হয়ে গেছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা,
সুইপারকে বলা হলো তুমি তারে ধাক্কা দিবা, ধাক্কা দিয়ে তার উপরে পড়ে যাইবা, ময়লাগুলো ইচ্ছা করে তার উপরে ফালায় দিবা। তাই করা হলো। ময়লাগুলো ফালানোর পর লোকটা বলতেছে ভাই ব্যথা পাইছেন নাকি? তাই না উঠাইলো। সুইপার বলতেছে আমার টেনে উঠাইলো, আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে, ভাই ব্যথা পাইছো নাকি? তোমার কোথাও লাগছে টাকছে নাকি? আল্লাহু আকবার। পরিবর্তন হয়ে গেছে, চিকিৎসা চলতেছে। সুইপার গিয়া বলতেছে শায়েখ এই হালত আপনার রোগীর। শায়েখ বলতেছেন আমার রোগী অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিন্তু এখনো চিকিৎসা শেষ হয় নাই। ডাক দিলেন তাকে, আসো আমার সাথে, চলো শিকারিতে যাওয়া লাগবে। শিকারিতে যাওয়ার সময় একটা কুকুর, শিকারি কুকুর নিয়ে যাওয়া হলো। ওই কুকুরটার গলায় রশি বাঁধা, তার হাতের মধ্যে দিয়ে বলা হলো এই শিকারি তুমি টেনে নিয়ে যাবা। এবং সলমান কুকুরটা জোরে জোরে টানে, এক পর্যায়ে লোকটা পড়ে যায়, পড়ে যে হেসরানো শুরু করছে, মাটির মধ্যে পড়ে আর গড়াগড়ি পারে। এমন সময় ওই দিন শেষ, রাত্রিবেলায় শায়েখ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে দেখা বলে, ও মিয়া আমি আব্দুল কুদ্দুস তোমার শায়েখ, আমি কি তোমার এত কঠিন পরীক্ষা নিছিলাম নাকি? আমার বড় আদরের মোহাব্বতের নাতিটারে কেন এত কষ্ট দিতেছ? ওনার বুঝতে বাকি রইল না, বুকের মধ্যে জড়ায় ধরলেন, ডাক দিয়ে কাছে বসায় নিলেন। এরপর তাকে চিকিৎসার জন্য অনুমতি দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে একটা তলব ছিল, এ মুসলমান এখনো ওই আল্লাহর ওলিদের খানকা আছে না নাই? আহলে হক হক্কানি ওলামায়ে কেরামদের খানকাটা হইল ডাক্তারখানা, চিকিৎসার জায়গা। হক্কানি ওলামায়ে কেরামরা হলেন পীর মাশায়েখরা হলেন রুহের ডাক্তার। ঠিক না বে ঠিক? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কিন্তু ওই যে সালার চটওয়ালা আছে না নাই? অনেকে আছে কাপড়ই পরে না, হলুদ শালু পরে ঘোরে, দাড়িয়ার মোষ সমান, মুখ কথায় টর্চ লাইট মেরেও মুখের সন্ধান পাওয়া যায় না। গাঁজা খাইতে খাইতে দাড়িয়ার মোষগুলো লাল বানায় ফালাইছে, আছে না না? এগুলো হক্কানি না ভণ্ড? আস্তে বললে চলবে না, জোরে জোরে বলেন ভণ্ড। ভণ্ড নাকি বলেন? এ মুসলমান, এরা কখনো হক হতে পারে না, এরা ভণ্ড। এই সমস্ত মানুষ কোনোদিন আহলে হক রোগের চিকিৎসাওয়ালা ডাক্তার হতে পারে না। এরা কোনোদিন মানুষের চিকিৎসা করতে পারে না। সে নিজেই অসুস্থ, সে নিজেই বড় বড় রোগের বাসা বেঁধে নিয়ে ভিতরে বসে আছে, সে আর একজনের চিকিৎসা কি করে করবে? অথচ আমাদের দেশের সরলপনা কিছু মানুষ আছে, ওই সমস্ত ভণ্ডদের পিছনে পিছনে দৌড়ায়, আছে না না? ওই সমস্ত ভণ্ডদের পিছনে দৌড়ায়, কিছু থেকে কিছু হইলেই বাবার দরবারে যায়, কিছু থেকে কিছু হইলেই বাবার আশীর্বাদ লাগে, বাবার কাছ থেকে সন্তান চাইতে হয়, বাবার কাছ থেকে নতুন গাড়িটা উদ্বোধন করে নিতে হয়, বাবার দরবারের আগরবাতি দিয়া গাড়িটা দোকানটা একটু ছিটায় নিতে হয়। নাউজুবিল্লাহ। আবার যেতে হবে মোমবাতি, আগরবাতি, আরো কত কিছু নিয়ে যাওয়া লাগে, খালি হাতে যাওয়া যায় না। মুরিদানদেরও খালি হাতে যাওয়ার সুযোগ নাই। আবার বলে বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, আসবা পকেট ভইরা, যাইবা খালি হাতে। কয় যে কেউ খালি হাতে ফিরে না, তো সব তো দিয়ে আসলো, খালি হাতেই তো ফিরলো। বোঝেন নাই মনে হয়। এই জন্য হক্কানি ওলামায়ে কেরামদের সহবতে যেতে হবে। সাহাবতে সালেহাতুরা সালেহফুনা
সহবতে তলে তুরা তলে কুনাত। ভালো মানুষের সহবতে গেলে মানুষটা ভালো হয়ে যায়, খারাপ মানুষের সহবতে গেলে মানুষটা কি হয়? খারাপ হয়। ঠিক না বেঠিক? জোরে কন। আমাদের গ্রামের মধ্যে একটা প্রচলন আছে, একটা কথা চালু আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সঙ্গটা হতে হবে হক্কানি ওলামায়ে কেরামের। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভিতরে কি কি গুনাহ আছে, সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল এটা। নবীজির সামনে গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ করে ফেলেছি, এই অন্যায় করে ফেলেছি, চিকিৎসা কি বলেন? নবীজি চিকিৎসা করতেন, পথ বাতলায় দিতেন। একজন সাহাবী আর একজন সাহাবীর কাছে গিয়া বলতেন, ও ভাই দেখো না আমার ভিতরে সমস্যা, কি করা যায়? আর আমাদের অভ্যাস হলো, ওই যে আত্মসমালোচনা ছিল তাদের, আর আমাদের অভ্যাস হলো আত্মার সমালোচনা নয়, আমাদের অভ্যাস হলো পর সমালোচনা। আর একজনে ওইটা করছে, অমুকে এটা করছে, ও ভালো না, সে ভালো না, ওই দল ভালো না। কথা কয় না? দুনিয়ার ভালো সব আমি একাই, আমার দলই ভালো, আমার গ্রুপই ভালো, আমার বংশ ভালো, আমি ভালো, আমার 14 গোষ্ঠী ভালো। দুনিয়ার আর যা আছে সব হলো বাতিল আর খারাপ। এই যে পচা মন মানসিকতা, এটা বাদ দিতে হবে এ মুসলমান। এজন্য ভালো সহবত লাগবে, ভালো মানুষের সহবতে যাওয়া লাগবে। আহলে হক ওলামায়ে কেরামদের সহবতে গিয়া নিজের জিন্দেগিটাকে সুন্দর করা লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে দুটো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আরো আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করে হাত নামান, ওগো আল্লাহ, এই জায়গায় তোমার যতগুলো বান্দা আছে প্রত্যেকটা বান্দারে তুমি আয় আল্লাহ শারীরিক এবং রুহানি সব দিক থেকে আমাদেরকে সুস্থ বানায় দাও, বলেন আমিন। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুমের আরেকটা কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। ও মুসলমান, সহবত থেকে কি করে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, ভালো মানুষ হওয়া যায়, সুস্থ আত্মাওয়ালা হওয়া যায়। আলোচনাটা করি, ঘটনাটা বলি, শেষ করে দেব। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম বলেন, আমার কাছে রায়বেন্ডের ইজতেমায় আমার কাছে একজন যুবক আসলো। আসার পর আমার কাছে একটা কারগুজারি, তার পরিবর্তনের একটা কারগুজারি শোনাইলো। বলতেছে, হুজুর আমার নাম আইয়ুব, আমি বড় খারাপ মানুষ ছিলাম, আমার আত্মাটা এতটাই অপবিত্র ছিল, এতটা খারাপ অবস্থা ছিল আমার, আমি যত প্রকারের গুনাহ আছে এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই। মদ, নেশা, জুয়া, এরপরে জিনা, যত প্রকারের খারাপ কাজ আছে সব আমি করেছি। একটা হোটেলের ব্যবসা ছিল, আবাসিক হোটেল, নাম কেউ আসতে হোটেল ছিল, কিন্তু এই হোটেলের মধ্যে আমি অনৈতিক কর্মকাণ্ড করতাম। রাত্র 12টার পর আমার সেই হোটেলের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড চালু হতো। হুজুর একদিন রাত্রিবেলায় আমার ওই আবাসিক হোটেলের মধ্যে 2 জন তাবলীগের সাথী আসলো, 2 জন আলেম আসলো, তাবলীগে এসেছে, দুজনই আলেম। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে মনটা নরম করে কথাগুলো শুনবেন। দেখেন পরিবর্তনের নমুনা। আমি যখন ওই 2টা লোককে ঘরের মধ্যে জায়গা দিলাম, রাহবার হিসেবে এসেছে, মসজিদগুলো তালাবদ্ধ, থাকার কোনো জায়গা নাই, অপরিচিত মানুষ কোথায় যাবে? আবাসিক হোটেলে আমার কাছে আসলো, রুম একটা খালি ছিল, দিয়ে দিলাম। এক রুমে 2 জন থাকলো, তারা আমার কাছে পারমিশন চেয়েছে, আমরা রুমের ভিতরে রাত্রিবেলায় যা করি আমাদেরকে কোনো কৈফিয়ত দেওয়া যাবে না, আমাদেরকে কোনো কিছু প্রশ্ন করা যাবে না। ঠিক আছে হুজুর যান। আমিও দেখলাম সুবর্ণ সুযোগ, মানুষদেরকে ব্ল্যাকমেল করার অভ্যাস আমার ছিল। দূর দূরান্ত থেকে, ওই যে সীমান্ত পাঞ্জাব এবং লাহোর থেকে, আরো বিভিন্ন অঞ্চল থেকে ভালো ভালো সুদর্শন রমণীগুলার আইনা ব্ল্যাকমেল কইরা
আমার এই ব্যবসাটাকে আমি জমজমাট করেছি। আমার ওই দিনে দুইজন মহিলা ছিল, খুব রূপসী। আমার খারাপ নিয়ত হলো, আমি এই দুইজন মৌলবী পাইছি, মৌলবী দুইজনটারে ব্ল্যাকমেল করব। অপরিচিত মানুষ, কিছু বলতেও পারবে না। প্রশাসনের লোক আমার হাতে ছিল, আমার কাছে সব ব্যবস্থা ছিল। তারিক জামিল হাফিজাহুল্লাহ বর্ণনা করেন, যুবকটা কথাগুলো বলতেছিল আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হুজুর কিভাবে আমার পরিবর্তন হলো দেখেন। দুইজন যুবক, দুইজন আলেম একই রুমের ভিতরে, আমি দুইজন রমণীরে তাদের ঘরের মধ্যে পাঠায়া দিলাম, যাও তাদের মনোরঞ্জন করবা, তোমাদের সৌন্দর্য তাদেরকে আকৃষ্ট করবা, আর তাদেরকে ব্ল্যাকমেল করে আমি কিছু টাকা ইনকাম করব। নাউজুবিল্লাহ কর। যাও, পাঠায় দিছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে যাবার পর সেজে গুজে গেল। রমণীরা ঘরের মধ্যে যাবার পর লক্ষ্য করে দেখলো ওই দুইজন যুবক, একজন নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আর একজন কোরআন তেলাওয়াতে ব্যস্ত। একজন নামাজ পড়ে আর একজন কোরআন তেলাওয়াত করে। আমাদের সাজ সজ্জার কোনো কমতি নাই, আমরা যত অঙ্গভঙ্গি আছে সব কিছুই করলাম, কিন্তু দুঃখের বিষয় কত বড় বড় কঠিন কঠিন মানুষকে আমরা বশ করে ফেলেছি। এই দুইজন মৌলবী এতটাই কঠিন, এতটাই শক্ত, একবারের জন্য তাদের আমল ছেড়ে আমাদের দিকে তাকায় না। মহিলা দুইটা একটু পরে বের হলো। বের হবার পর দেখি তাদের চোখের মধ্যে পানি, কান্দে, ওড়না দিয়া ঘুঙ্গুর দিয়ে মাথাটা ঢেকে বের হয়। কিরে বোন, ঢুকাইলাম কি কারণে, বের হইতাছস কি অবস্থায়, ঘটনা কি? ওই দুইজন রমণী আমার কাছে কথা বলতে পারে না, ফোপায়া ফোপায়া শুধু কান্না করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। বলে, ও বস, আমাদের কোনো দোষ নাই, আমরা আমাদের সব চেষ্টা করেছি, কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থ হয়েছি, আমাদেরকে দোষারোপ করবেন না। ঘরের মধ্যে যখন ঢুকলাম কোনোভাবে আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি না। যখন তারা নামাজ থেকে ফারেগ হওয়ার পর, তেলাওয়াত থেকে ফারেগ হওয়ার পর আমাদেরকে কাছে ডাক দিয়ে নিয়ে বসালো, আমাদের দিকে তাকায় না, বলে যে তোমাদের দিকে তাকাবো, একটা শর্ত আছে। কি শর্ত? কয় আমরা যা বলবো তাই শুনতে হবে। কয় ঠিক আছে, তারপরেও বসের কথা রাখতে হবে। কি বলেন মৌলভী সাহেবরা? বলে এই মুহূর্তে যাও, অজু করে আসো, পবিত্রতা অর্জন করে আসো, অজু করে আসো। অজু করে আসলেন, নামাজের যায় নামাজের মুসল্লা বিছায়া দিলেন, নামাজের যায় নামাজ বিছায়া দিলেন। আমাদেরকে বলা হলো নামাজে দাঁড়াও, আমরা নামাজে দাঁড়াইলাম। ওই যে শুরু থেকেই কেমন জানি আমাদের শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। নামাজে যখন দাঁড়াইলাম আমরা স্বাভাবিক ছিলাম না, আমাদেরকে নামাজে দাঁড় করায় দিয়া ওই যে দুইজন মানুষ মালিকের দরবারে সেজদায় পড়িয়া পড়িয়া চিৎকার করে করে কাঁদে। মালিক রে বলে, ও মালিক, আমাদের কাজ, আমাদের দায়িত্ব শেষ। আমরা দায়িত্ব ছিল তোমার কদমে পৌঁছাইয়া দেওয়া, তোমার কদমে আমরা পৌঁছাইয়া দিছি। হেদায়েত তো দেওয়ার মালিক আমরা না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হেদায়েতের মালিক কে বাবা? আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন নবীকেও করা হয় নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো হাবিব আমার বন্ধু, আপনি যাকে পছন্দ করবেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি রবের হাতে। এ মালিক, আমরা জানি আমাদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের মালিক তো তুমি। এই যে নাও তোমার দুইজন বান্দিরে দিয়া দিলাম, তোমার কদমে পৌঁছাইয়া দিলাম, আমাদের দায়িত্ব শেষ। এখন এই দুইজন বান্দিরে হেদায়েতের রাস্তা দেখায়, আলোর পথ দেখায় তাদেরকে তুমি পবিত্র বানায় নাও। মহিলা দুইজন বলতেছে, আমরা নামাজের মধ্যে শুনতেছি আমাদের জন্য মালিকের কাছে রোনাজারি করে অজরে কান্নাকাটি করতেছিল, আর আমরা দেখলাম লক্ষ্য করে আমাদের শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে করলাম। আমাদের শরীরের লোমগুলো দাঁড়ায় গেল, অবস্থা আমাদের ভালো ছিল না। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ বুঝি অবশ্যই তাদের রোনাজারিগুলো, তাদের চোখের পানিগুলো কবুল করে নিয়েছে। আমরাও চোখের পানি রাখতে পারি না, আমরাও চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলাম। এখন আমাদের কাছে এমন মনে হচ্ছে জীবনেও এত কান্না আমরা কোনোদিন কাঁদি নাই। এতটা হালকা মনে হচ্ছে নিজেদেরকে, এতটা পাতলা মনে হচ্ছে, মনে হয় যেন আল্লাহ তাদের দোয়া কবুল করে আমাদেরকে আল্লাহর খাস বান্দি হিসাবে কবুল করে নিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লোকটা বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমিও একটু উকি দিলাম, চুপি দিলাম দরজার ফাঁক দিয়ে, দেখি তারা এখন কি করে। ওই যে দুইজন মৌলবী ঘরের মধ্যে রাখা, মৌলবী দুইজন বাতি বন্ধ করিয়া, লাইট বন্ধ করিয়া, এখনো সেজদায় পড়িয়া পড়িয়া মালিকের দরবার ছাড়ে না। কি বলে? মালিকের দরবারে কান্দে আর বলে, ও মালিক, এইখানে ওই মহিলাদেরকে যিনি পাঠাইলো, এই হোটেলের মালিক, নিশ্চয় সে আমাদেরকে নষ্ট করার জন্য পাঠিয়েছিল। তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া লাগে না রে মালিক? তুমি কি পারো না ওই হোটেলের মালিকটারেও তোমার বন্ধু বানায় নিতে? মালিকের পক্ষে সম্ভব কি সম্ভব না? আমি লক্ষ্য করে দেখলাম আমার জন্য দোয়া করে আমি তাদের ক্ষতি করার চেষ্টা করলাম, আর তারা আমার কল্যাণের দোয়া করে। আমি ভিতরে প্রবেশ করলাম আর তাদেরকে বললাম, ও ভাই, আগে বলো তোমরা আমারে ক্ষমা করছো নি? তোমরা আমারে মাফ কইরা দিছো নি? তোমরা যদি আমারে মাফ না করো আমার কোনো উপায় থাকবে না। এত কান্দা আমি কানলাম, কানতে কানতে আমার দিলটা বড় হালকা হয়ে গেল, নরম হয়ে গেল। বললাম, ভাই, আমারেও তোমাদের মতো বানায়ালো। সুবহানাল্লাহ। সকাল হলো, তাদেরকে আমি মসজিদে পৌঁছায়া দিলাম। তারা আমাকে তাশকিল করলো, দাওয়াত দিল। আমাকে দাওয়াত দিয়ে 1 মাসের 1 চিল্লার জন্য 40 দিনের জন্য রাজি করাইলো। 40 দিনের জন্য আমি বের হয়েছিলাম। এই যে ইজতেমায় আসলাম, 4 মাস লাগানোর পরে আমি আপনাদের ইজতেমায় শরীক হয়েছি। এখন আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমার আত্মাটা আগের মতো আর অসুস্থ নাই। এখন আমার আত্মাটা পুত পবিত্র হয়ে গেছে। আমি বিশ্বাস করি। কেন? বলে যে আমার এখন গুনার প্রতি আর আমার আত্মা আমাকে ধাবিত করে না। ওই যে নফসে আম্মারা, একটা নফস আছে ভিতর থেকে, শয়তান যেরকম মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, আপনার আমার নফসের মধ্যে, আপনার আমার আত্মার মধ্যে আর একটা খারাপ আত্মা আছে, সেও ওই সমস্ত খারাপ কাজের দিকে ধাবিত করে। ঠিক না বেঠি? খালি খারাপ কাজ করা। এ মুসলমানের জন্য নফসে আম্মারার কথা শোনা যাবে না। আর একটা নফসে আছে, নফসে লাওয়ামা।
ওই নফসটার ওই আত্মাটার কাজ হলো ভালোর মধ্যেও আছে, খারাপের মধ্যেও আছে, মুনাফিকি চরিত্র এদিকেও আছে ওদিকেও আছে। এরকম মানুষ আছে না নাই? এ মুসলমান, এজন্য নফসে মুতমাইন্না গ্রহণ করা লাগবে, পবিত্র আত্মা গ্রহণ করা লাগবে। আত্মা যদি পবিত্র না হয়, আত্মা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পবিত্র জান্নাতে দিবেন না। এজন্য পবিত্র আত্মা হলে যেই লোকটার আত্মা পবিত্র হয়ে যায়, ওই লোকটা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়া আহামরি কিছু নয়। আত্মাটা পবিত্র হলেই, আত্মাটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহর ওলির জন্য সুসংবাদ হলো, আল্লাহ বলেন, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বন্ধু হবে, পবিত্র আত্মাওয়ালা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন দিলওয়ালা হবে, ওই মানুষগুলো হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আস্তে কয়। ওই মানুষগুলো হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, জোরে কও। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, পেরেশানিও নাই। দুনিয়াতেও চলবে বুক ফুলিয়ে, মৃত্যুবরণের সময় তার কোনো ভয় নাই, চিন্তা নাই, বরং সে মরার সাথে সাথে সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষ বানায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করবেন। এজন্য পবিত্র আত্মার দরকার আছে না নাই ভাই? সংশোধনের দরকার আছে না নাই? কোথায় হবে সংশোধন? ওলামায়ে কেরামদের সহবতে গিয়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তিনটা প্ল্যাটফর্ম ওলামায়ে কেরাম বলেন। একটা হলো হক্কানি ওলামায়ে কেরামদের যেখানে মার্কাজ বানানোর মার্কাজ, কওমি মাদ্রাসা, ঠিক না ঠিক? 2 নাম্বার হলো হক্কানি আলেমদের, ওলামায়ে কেরাম তথা পীর মাশায়েখদের খানকা, ঠিক না ঠিক? আরেকটা হলো চলতে ফিরতে একটা মাদ্রাসা আছে যার নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। রাজি আছি তো ইনশাআল্লাহ এই 3টা জায়গায় যাওয়ার? কওমি মাদ্রাসা তো এখন যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না? কিন্তু হক্কানি ওলামায়ে কেরামদের সহবতে এবং তাবলীগে যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন তো তাবলীগে যাওয়ার সুযোগ নাই, অনেকেই ভয় পাইতেছে। ও ইজতেমায় মারামারি হয়েছে, এবার যাওয়া যাবে না, ভয়ঙ্কর অবস্থা, ঠিক না ঠিক? শয়তান বুদ্ধি দিচ্ছে। ইজতেমায় কোনো সমস্যা হয় না। ইজতেমার যারা দুষ্কৃতিকারী, এদেরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে তাদের মুখ উন্মোচিত করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমি ইজতেমার পাশের মানুষ, স্বচক্ষে দেখেছি। দাওয়াত ও তাবলীগ আমাদের আস্থার একটা জায়গা ছিল। টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান আমাদের কলিজার টুকরা ছিল। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আজকের এই টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানকে যারা, যেই ময়দানটা হাজারো লাখো ওলামায়ে কেরাম, বুজুর্গ, ওলি আউলিয়াদের চোখের পানিতে ময়দান সিক্ত হতো, আজকে সেই ময়দান তারা রক্তে রঞ্জিত করলো, সেটা আজকের মানুষ স্পষ্ট বুঝে গেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ধরে রাতের অন্ধকারে, গভীর রজনীতে মানুষগুলো তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় ছিল। তালেবে ইলমরা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে হিফজ পড়ার জন্য, সবক পড়ার জন্য উঠেছে। এমত অবস্থায় কেউ তাহাজ্জুদরত অবস্থায়, কেউ ঘুমন্ত অবস্থায়। বিশ্বাস করুন ভাই, এই মানুষগুলোরে হাতুড়ি দিয়া, রড দিয়া, সামিজ দিয়া পিটায়া পিটায়া তাদেরকে মারা হয়েছে। নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরামকে ধরে ধরে মারা হয়েছে। এই মানুষগুলো আলেমদেরকে দেখতে পারে না, আলেমদের বড় বিদ্বেষ করে,
আলেমদের কাছ থেকে মানুষকে আলাদা করতে চায়। এদের চক্রান্ত বড় ভালো না বড় খারাপ? ও মুসলমান, আজকে যদি আলেম থেকে উম্মত আলাদা হয়ে যায়, এই উম্মতকে কারা চিকিৎসা করবে? ঠিক না বেঠিক? তাদের একটা বড় চক্রান্ত হলো উম্মতকে আলেম থেকে আলাদা করা লাগবে। একজন আমির ঠিক রাখতে হবে, এতে জীবন যায় যাক, রক্ত যায় যাক। ঘুমন্ত মানুষকে মারতে হয় মারো, হাতুড়ি দিয়া পিটাইতে হলে পিটাও, ইট দিয়ে মাথা ছেঁচতে হলেও শেষো, বাঁশের লাঠি দিয়া মারো। ওই পবিত্র ময়দানটারে রক্তে রঞ্জিত করো। এরপরেও আমাদের ইমারত লাগবে, আমাদের আমিরত্ব লাগবে।